স্বামীর দেয়া স্বর্ণালংকার নিয়ে বিয়ের মাত্র ৩ দিনের মাথালের সঙ্গে পালিয়েছেন নববধূ ফারজানা আক্তার। আমি আমার জীবনের অনেক কিছু হারাই ফেলছি, যেটা আমি বলতে পারবো না। ৯ বছর পরে প্রবাস থেকে এসে বাড়ি এসে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে বাড়ির লোকজন একটা মেয়ে দেখে বিয়ের সম্বন্ধ ঠিক করে, আর সেই বিয়ের পরে ৩ দিন পরেই বাড়ির থেকে স্বর্ণ অলংকার নিয়ে বাড়ির নতুন বউ পালিয়ে চলে আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ করে যারা প্রবাসে থাকেন, প্রবাসী যে ভাইয়েরা আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা যদি আপনার সাথে আর আমার সাথে না হয়, তবে আগের থেকেই আমরা সতর্ক হয়ে যাব। আপনি যখন যে মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছেন তাকে সম্পূর্ণরূপে যাচাই বাছাই করে তার বাড়ি ঘরদুয়ার, তার ঠিকানা নিয়ে, এবং সেই মেয়েটি আদৌ কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করছে কিনা এবং সম্পর্কে জড়িয়ে আছে কিনা, অবশ্যই আপনি সেই তথ্যগুলো নিয়ে আপনি সেই বিবাহের প্রস্তাব তাকে দিবেন। কারণ তাই যদি না হয় তাহলে এই ধরনের ঘটনা আপনিও ভুক্তভোগী হতে পারেন। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না। এই ভিডিও নিয়ে কিছু কথাই হয়তো না বললেই নয়, হয়তো আপনারা এই ভিডিওটি সম্বন্ধে কিছু কথা এবং আইডিয়া আপনাদেরকে দিতে চাই। কারণ এই ছেলেটি, এই ভাইটি, আমার প্রবাসী ভাইটি এত কষ্ট করে, এত পরিশ্রম করে বাংলাদেশে একটি প্রেমেটেজ যোদ্ধা, সে বাংলাদেশে এসে ৯ বছর পরে সে বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই বিয়ের সিদ্ধান্ত নেয়ার পরে বাড়ির লোকজন এবং গ্রামবাসীরা মিলে সেই বিয়েটাকে সম্পূর্ণ করার জন্য যত প্রস্তুতি সেরে বাড়ি নতুন বউ নিয়ে আসে। আর নতুন বউ নিয়ে আসার ঠিক ৩ দিনের মাথায় বাড়ির থেকে যত স্বর্ণ অলংকার, গয়নাগাটি, টাকা পয়সা ছিল, নগদ অর্থ, সব কিছু নিয়ে, ওই ছেলের যা কিছু ছিল সব ডলার মল্লা নিয়ে বাড়ির থেকে পালিয়ে চলে আসে। আর এই ঘটনাটি ঘটেছে মাদারীপুরে কালকানিতে। আপনারা হয়তো এই গ্রামটা সবাই চেনেন, কারণ বাংলাদেশের জন্য একটা শীর্ষ স্থানে আছে। এই গ্রামের প্রত্যেকটা মানুষই নাকি প্রবাসে থাকে, বিদেশে থাকে। তো দর্শক, এই গ্রামেই যত ঘটনা ঘটে, আমরা অনেক ঘটনা দেখেছি এই গ্রামেই ঘটতে। প্রিয় দর্শক, এই ঘটনা যেন আপনার সাথে আর আমার সাথে কখনোই না হয়, কারণ এটা খুব নেক্কারজনক একটি ঘটনা। বিয়ের ৩ দিন পরে বাড়ি থেকে বউ পালিয়ে চলে আসে। আসলে সেই মেয়েটির কি আদৌ কোনো সমস্যা ছিল, না সে কোনো পরপুরুষের হাত ধরে চলে এসেছে? ঘটনাটি যতটুক জানা গেছে, সেই মেয়েটির দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে স্কুল লাইফে একটি ছেলের সাথে সম্পর্ক করছিল, আর সেই ছেলের সাথেই এই মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। সেই ছেলেটির বাবা মা যখন বিবাহতে রাজি হয় নাই, এবং সেই ছেলেটিও সেই প্রেমের থেকে দূরে চলে গেছে। মেয়েটিকে বলে দিছিল যে তুমি তোমার গার্জিয়ান যেখানে বিয়ে দিচ্ছে তুমি মেনে নাও, আমি তোমাকে আর বিবাহ করতে পারবো না। কেনই বা সে বিবাহ করবে? সে তো বিয়ের আগে সমস্ত মধু সে খেয়ে ফেলাইছে। তার খাওয়ার পরে তার ভিতরে আর কোনো নতুন মধু তৈরি হবে এরকমের তার কাছে মনে হয় নাই, যার জন্যই সে পিছন থেকে চলে আসছে। আর সেই মেয়েটি কখনোই সে ভুলতে পারে না, কারণ তার প্রথম প্রেমিক ছিল সে, এবং প্রথম সম্পর্ক ছিল তার সাথে। জীবন যৌবন সব উজাড় করে তার ভিতরে দিয়ে দিছে, এখন আর তার মধ্যে কিছু নাই, যার জন্য সে একাকিত্ব জীবন যাপন করতে পারতেছে না। সেই নতুন স্বামীকে রেখে ঘুমিয়ে রেখে রাতের আধারে সেই ছেলের আশায় বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে বের হয়েছে। যখন গয়নাগাটি নিয়ে বের হয়ে চলে আসে, সেই ছেলেকে ফোন দিয়ে বাড়ির থেকে চলে আসে। ঠিক 2 দিন পরেই এই ছেলেটি সেই মেয়ের কাছ থেকে সমস্ত গয়নাগাটি ও নগদ অর্থ, টাকা পয়সা নিয়ে সেই মেয়েটিকে বাড়ির কোনায় রেখে চলে আসে। আর তারপরে তার মোবাইল বন্ধ। বিস্তারিত এখন এই ভিডিওতে আপনারা দেখবেন।
প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। স্বামীর দেয়া স্বর্ণালংকার নিয়ে বিয়ের মাত্র 3 দিনের মাথায় পুরনো প্রেমিক সোহাগ মালের সঙ্গে পালিয়েছেন নববধূ ফারজানা আক্তার। বউবাতে পরের দিন সে চলে গেছে অন্যটা সোহাগ নামের ছেলের সাথে। সে অন্য বিয়ের সাথে করে নাই, অবৈধভাবে ওই পোলার সাথে থাকতে আছে। নিজের কষ্টার্জিত টাকা আর ঋণ করে পারিবারিকভাবে বিয়ের পিড়িতে বসেছিলেন শরীয়তপুরের যুবক সাইদুল মাতবর। শখ ছিল স্ত্রীকে নিয়ে গড়বেন সোনার সংসার। এছাড়া অনেক মেয়েটে দেখছে, পছন্দ করেন, এই মেয়েটা দিকে পছন্দ করছে, পছন্দ হয়েছে, আনছে, তারপরে ঋণ পেন বিয়ে শাদী করছে। মেয়েটা যাওয়ার হইলে প্রোগ্রাম থাকলে আগেই চলে যাইতো। কত টাকা পয়সা ঋণ হয়ে মনে করেন এই বউ আনছে, ঋণ পিন হয়ে মনে করেন ছেলে করছে, ছেলের বাবা নাই। গত 7 আগস্ট পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় ডামুডা উপজেলার বাহিরচর এলাকার পোশাক শ্রমিক সাইদুল মাতবর ও পার্শ্ববর্তী কালুগাঁও এলাকার ফারুক হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারের। উভয় পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতার পর শুক্রবার ছেলের বাড়িতে আয়োজন করা হয় বৌভাত। বিয়ে করছি, 15 দিন সময় ছিল, 4 লাখ টাকা খরচ করছি, 2 লাখ টাকা ঋণ। 15 দিন আগে আন্টি পড়া রাখছি, মেয়ের জিজ্ঞেস করা হয়েছে আপনি কোনো সম্পর্ক আছে কিনা, এর গার্জেনে জিজ্ঞেস করা হয়েছে নাই। তারপর আমার সাথে বিয়ের সাথে হয়েছে। এদিকে বিয়ের আগে ছেলেকে না দেখে বিয়ে করেছেন বলে দাবি নববধূ ফারজানা আক্তারের। তবে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছেলের মাও। একালে আন্টি পড়া তুই আইসি আমার পোলারা তারিখ ইয়ে দিছে, দেরি করে দিছে। ওই জন্য কাবিন করে দিছে 21 দিন পর। 22 দিনের কালা আনছে গিয়া বউ বুধবার দিন, শুক্রবার দিন অনুষ্ঠান করিয়া এর পরে খাওয়াইয়া বিয়ালে বউ লইয়া গেল। বিয়া রইল, রাত রইল, বিয়ানের কাছে গিয়া। বিয়ের আগে আমি ছেলেকে দেখিও না, আর ছেলের সাথে আমি কথাও বলিনি। ওই পরিবার থেকে আমার কিছু জিজ্ঞাসা করা হয়নি। বৌভাত শেষে নববধূ ফারজানা আক্তারকে সাথে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান বর সাইদুল মাতবর। সেখানে স্বামী সাইদুল মাতবরের চোখ ফাঁকি দিয়ে পুরনো প্রেমিক সোহাগ মালের হাত ধরে পালিয়ে যান ফারজানা। আমার সাথে বিয়ের সাথে হয়েছে 21 তারিখের পরে। বউবাতের পরের দিন সে চলে গেছে অন্যটা সোহাগ নামের ছেলের সাথে। আমার টিয়া পয়সা সবকিছু নিয়ে গেছে। যখন আমি সুযোগ পাইছি আমি তখনই আসছি, আর আমি একাই আসছি, আমার কেউ আনেনি, আমি নিজের ইচ্ছাতে আসছি। কালকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিছি, আর একটা চেন আনছি, একটা আংটি আনছি, আমি ওইগুলো দিয়ে দিছি তাদেরকে, মুরব্বীদের কাছে। এদিকে প্রেমিকের বাড়িতে গেলে প্রশ্নের জবাব এড়িয়ে পালিয়ে যায় প্রেমিক সোহাগ মাল। আর স্ত্রীকে ফিরিয়ে আনতে গেলেও নিজের ইচ্ছাতে প্রেমিকের কাছে এসেছেন বলে দাবি করেন নববধূ। আমার জোর করে বিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি আসতে পারি নাই। আমি একাই আসছি, আমার কেউ আনেনি, আমি নিজের ইচ্ছাতে আসছি। আর বাবা মা জানি না এরম করে বিয়া দেখা, যে এটা বলবো একে দেখা জানে হেরা সেইগুলা তুমি দিব, আর নালে দিব না বিয়া, আবার মায়া ঘরে রাখ। এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বর সাইদুল মাতবর। নববধূ পালিয়ে যাওয়ার পর সামাজিকভাবে সম্মানহানি হয়েছে পরিবারটির। ক্ষতিপূরণের পাশাপাশি দোষীদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় ও স্বজনরা। আমার যে ক্ষতিপূর্ণ হয়েছে সম্পূর্ণ ক্ষতিপূর্ণ চাই, মায়েরও বিচার চাই, এমনকি যে স্বর্ণকানা নিয়ে গেছে তার আমি সম্পূর্ণ বিচার চাই। সম্পূর্ণ বিচার পোলার বিচার হয়, কেন অন্য বউ নিয়ে বিয়া ছাড়া কেমনে থাকে, এটা আমি বিশ্বাস চাই। তাই অনেক টাকা খরচ গেছে না, বিয়া শাদী করলো, মানিজের সম্মান আমাকে ব্যাগ গেল, আমাকে টাকা পয়সা জিনিস গণ আমাকে ব্যাগ কিছু লইতো গেল। বউর আমরা বিচার চাই, বউ এমন করে বিয়া শাদী হেরা দিল কা, হেরা জানিয়ে হুনিয়া করে, আমাকে মান সম্মান ইজ্জত আছে না। নববধূর চলে যাওয়ায় বেশ আবেগতাড়িত হয়ে নিঃসঙ্গ অবস্থায় দিন কাটছে বৌহারা সাইদুলের। তার এমন নিঃসঙ্গতায় যেন ক্লান্ত পুরো পরিবার। কিন্তু মেয়েটা যে এরকম এভাবে গেল, ছেলেটা এমন ভাঙ্গা পড়ছে, এরকম দেখে, এখন মেয়েটা গেছে গা, তারপর মেয়েটার মোবাইল থেকে ছবি দেয়, দুঃখ প্রকাশ করে বা কান্দে, তারপরে আমাদেরও কষ্ট লাগে। আমরা সুস্থ সুখ বিচার চাই।